পশ্চিমবঙ্গের হুগলি জেলার রাস্তা মেরামতের জন্য বিধায়কের প্রতিবাদ। আজকাল পশ্চিমবঙ্গে কখনো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ন্যায়ের জন্য বিক্ষোভ করেন, তো কখনো বিধায়ক। এবার চুঁচুড়ার টিএমসি বিধায়ক অসিত মজুমদার রাস্তার দুরবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করেন। টোলা ফাটক থেকে সানকামোদ পর্যন্ত দীর্ঘ সময়ের অবনতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। সকালে রাস্তা মেরামতের কাজ শুরু হলেও ধীর গতি দেখে সাধারণ জনতা ক্রুদ্ধ হয়ে ক্ষোভ প্রকাশ করলে বিধায়ক সহ মানুষ ধর্মঘটে বসেন। এছাড়াও বিধায়ক অসিত মজুমদার জেলা ম্যাজিস্ট্রেট মুক্তা আর্য এবং পিডব্লিউডি বিভাগের সাথে কথা বলেন, কিন্তু কোনো লাভ না হওয়ায় বাধ্য হয়ে বসতে হয় ধর্মঘটে। দেখুন, আমরা এখানে বসে আছি, আমি ডিএমকেও জানিয়েছি, এসডিও ম্যাডাম ফোন করেছিলেন, কেএমডি এর সর্বোচ্চ নেতৃত্বর কাছে খবর গেছে। এই তোলাফটক মোড় থেকে একদম আপনার গঙ্গার ধার দেশবন্ধু গার্লস হাই স্কুলের পাশ দিয়ে পুরো রাস্তাটা জঘন্য অবস্থা। আমরা 1 বছর ধরে কেএমডি এর অফিসারদের অনুরোধ করছি। গত 15 দিন ধরে আমি কেএমডি এর এক্সিকিউটিভ মিস্টার চ্যাটার্জি বাবু, দেবাশিস চ্যাটার্জি, তার সাথে ওভার টেলিফোনে কথা বলেছি। যখনই বলছে তখনই বলছে স্যার কালকের মধ্যে কমপ্লিট করব। একটা দুটো লেবার লাগছে, পালিয়ে যাচ্ছে। যে কাজের রুলারগুলো ঢুকছে, জলের পাইপ ফাটিয়ে দিচ্ছে, 3 জায়গায় জলের লিকেজ। দেখুন, আমার মিউনিসিপ্যালিটির লেবাররা আজকে লেগেছে। আমি গত পরশুদিন কথা বললাম আমাদের 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি এবং 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রাক্তন চেয়ারম্যান গৌরীকান্ত মুখার্জি ছিলেন। আমাকে বলল স্যার বিকেল থেকে কাজ ধরবো, সারা রাত কাজ কমপ্লিট করব। কাজের লেশ মাত্র নেই, একটা লেবার লেগেছে, চলে গেছে। এরা ডিএমকে কেয়ার করে না, এসডিওকে কেয়ার করে না। আমরা একজন জনপ্রতিনিধি, এরা কাউন্সিলর, আমি এমএলএ, কারোর কথাই কাজ করে না। এরা নিজেদের ভেবেছে কি? নিজেদের কি ভেবেছে? মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন জরুরি ভিত্তিতে কাজ করো, সঠিক কাজ করো, কাজে কোনো খামতি রেখো না। আমি বুঝতে পারছি না কেএমডি এর যারা অফিসার তাদের সাথে এই এজেন্সির কি মধুর সম্পর্ক। এজেন্সি যদি কাজ না করে তাদের ব্ল্যাকলিস্টেড করো টাইমের মধ্যে। আমরা তো জনপ্রতিনিধি, প্রতিদিন মানুষ আমাদের ফোন করছে আর গাল দিচ্ছে। কেন গাল খাবো ওদের জন্যে? এবং এই রাস্তাটা দিয়ে 30 থেকে 40 হাজার লোক ডেলি যাতায়াত করে। কেউ পড়ছে, কারো হাত ভাঙছে, কারো সাইকেলের ফক ভাঙছে, কারোর স্কুটারের হ্যান্ডেল বেঁকে যাচ্ছে। হ্যাঁ, কেন মানুষদের জন্য কষ্ট করবে? কেন কষ্ট করবে? আমি গতকাল যখন বলল সারা রাত জেগে কাজ হবে, আমার প্রাক্তন চেয়ারম্যান আমাকে বলল দাদা রাতে কাজ করার অসুবিধা আছে, ওরা একটু লাগিয়েছে, কালকে কমপ্লিট করবে। আজকে সকালে আমি এসছি, একটা লোক খুটকুট 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 করছে, চ্যাংলামো হচ্ছে। আমাদের সময়ের মূল্য নেই। হ্যাঁ, আমি ডিএমকে বলেছি কাজ কমপ্লিট করতে হবে। আমি এজেন্সিকে আজ পর্যন্ত ফোন করিনি। আজকে আমাকে আমার এক পার্টির সহকর্মী এজেন্সিকে ধরিয়েছে, আমি কথা বলেছি এবং ওই চ্যাটার্জি বাবু যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার উনি বলেছেন আসবে। যতক্ষণ না আসবে, যতক্ষণ না কথা বলবে, আমি ভজন ফোনই এখানে আছি, আমাদের কর্মীরাও এখানে আছে, দেবাশিস আছে, ওই বিপ্লব আছে, ভুটান আছে, দলের সমস্ত কর্মীরা এখানে আমরা থাকবো। আমরা বসে আছি, রাস্তা কমপ্লিট করতে হবে। এখানে একটা গার্লস হাই স্কুল, উচ্চ মাধ্যমিক, শ্মশানঘাট, এখানে একটা দুর্গাপুজো হয়, এখানে বাজার এবং এখানে পটোলা ঠাকুর তৈরি করে, দুর্গা ঠাকুর যাবে। শ্মশান ঘাট একটা ভাইটাল শ্মশান ঘাট,
হ্যাঁ, এরা কি ভেবেছে, কি মগের মূল্য? অর্থ ডিপার্টমেন্ট তো টাকা দিয়ে দিয়েছে। এদের নেগলিজেন্সিতে আমার জনগণ কেন কষ্ট পাবে? আমাদের লোকেরা আমাদের গালাগালি করছে। তৃণমূল মনোভাবাপন্ন লোক যারা, বিরোধীরা তো করবেই, তারাও আমাদের গালাগাল করছে। তা আমরা কি বিনা কারণে গাল খাওয়ার জন্য তৈরি হয়েছে নাকি? এদের ভুলের জন্য গাল কেন আমরা খাবো? কেন ফণি গাল খাবে? কেন ভজন গাল খাবে? কেন আমি গাল খাবো? অতএব আমরা বসে আছি। আমি ডিএমকে জানিয়েছি, এসডিওকে জানিয়েছি, কাজ তুলতে হবে আজকালের মধ্যে, না হলে বসে আছি। এসে বলুক যে কাজ উঠবে, আমরা চলে যাব। আমাদেরও তো কাজকর্ম আছে, আমাদেরও তো ঘর বাড়ি আছে। কারো ইচ্ছা করে বসে থাকতে? বাট আমরা ধর্নায় বসে আছি। যতক্ষণ না ওরা আসবে, কথা দেবে, কাজ পুরোদমে চালু হবে, আমরা উঠছি না। দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ, জয় ভারত।